ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালমা পড়লেন তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, মুসলমান ভাই ভাই, আপনার সাথে আর কোনো বিরোধ নাই, কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। আপনার সিংহাসন আপনি নিয়ে থাকবেন, আমাদের জায়গায় আমরা চলে যাব, কোনো চিন্তা ভাবনা নাই। কয় কালেমা যদি পড়ি তাহলে তো এটা তোমাদের ডরে পড়া হয়ে গেল, তোমাদের ভয়ে তো পড়া হয়ে গেল। তো কালেমা ভয়ে পড়লে তো হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো এটা শরীয়তের দলিল নয়। ইসলাম এটা কখনোই বলে নাই যে কাউকে জোর করে ইসলামের মধ্যে দাখিল করাতে হবে, মুসলমান বানাতে হবে। ইসলাম এটা বলে নাই, ইসলাম এটা চায়ও না। জোর করে কোনোদিন মুসলমান হওয়া যায় না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান হইতে হলে মস্তিষ্ক ঠিক রেখে নিজের সব জ্ঞানে সব বুদ্ধিতে কালেমা পড়তে হবে, তাহলেই মুসলমান হওয়া যায়। কলে তাহলে এটা তো হবে না। কয় যদি 1 নম্বর শর্ত না হয় তাহলে 2 নম্বর শর্ত হলো এ জমিন আল্লাহ। এ জমিন কার? এ জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোটা বিশ্বের মালিক কে? সাগর নদ নদীর মালিক কে? আপনার মালিক কে? আমরা আসছি কার নির্দেশে? মালিকের নির্দেশে। এই পৃথিবীতে যে অল্প কয়েকদিন থাকবো, এইটা আমরা থাকবো কার নির্দেশে? খালিদ বিন ওয়ালিদ ডাক দেয়া বলে, যেহেতু এই পৃথিবী আল্লাহ, এই জমিন আল্লাহ, সবকিছু আল্লাহ, যদি আল্লাহর হয়ে থাকে, মুসলমানরা হলো আল্লাহর জমিনে এরা বরত্ব নিয়ে থাকবে। মুসলমানরা আল্লাহ, এরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে যদি থাকতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদেরকে ট্যাক্স দিয়ে থাকা লাগবে। ট্যাক্স দাও। হেরাক্লিয়াসকে কয় ট্যাক্স দাও। কয় এইটা তো একটা অপমানের কথা, তোমরা অল্প কয়েকজন মানুষ আর আমি এত বড় একটা বাদশাহ, আমি যদি তোমাদেরকে ট্যাক্স দিয়ে চলি তাহলে আমার আর সম্মান থাকে? তো এটা তো অপমান। সাথে সাথে আর দেরি করি নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষ থেকে, খাট থেকে তরবারি বাহির করে তার তরবারিটা হেরাক্লিয়াসের বাদশার মাথার উপর দিয়ে একটা চক্কর মেরে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যখন তার তরবারি দিয়া বাদশার মাথার উপর দিয়ে একটা চক্কর লাগাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা চক্কর লাগানোর সাথে সাথে বাদশা হেরাক্লিয়াসের পেটের মধ্যে একটা কামড় মেরে দিছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাদশা শুনছে খালিদের তরবারি যখন উপরের দিকে ওঠে, মনে হয় গোটা আকাশ তরবারির ঝিলকানিতে আলোকিত হয়ে যায়। আর যখন নিচের দিকে নামায়, মনে হয় একসাথে 60,000 তরবারি নামায়। তারপরেও যেহেতু বাদশা, তার তো একটা শক্তি থাকার কথা। কি বলেন কথা ঠিক কিনা? বাদশা এবার অহংকার ছেড়ে বলে, খালিদ তুমি কি জানো এটা কোথায় তুমি এসেছো? কোথায় তুমি এত বাহাদুরি দেখাও, ক্ষমতা দেখাও? তুমি কি জানো এটা কোন দরবার? তুমি কি ইয়ারমুকের ময়দান পেয়েছো? এটা হেরাক্লিয়াসের রাজ দরবার। এখানে 3 লক্ষ সৈন্যর তরবারির গেট তুমি দেখে এসেছো, আর আমার নিরাপত্তার জন্য আমি আরো 90,000 সৈন্য রিজার্ভে রেখে দিয়েছি। আমি যদি এই মুহূর্তে নির্দেশ দেই, তুমি খালিদকে 3,90,000 টুকরা করে ফেলবে, তোমার কি এটা জানা আছে? খালিদ বিন ওয়ালিদ মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ মুস্কি হাসতেছে।
আর বলতেছে জো বাদশাহ হেরাক্লিয়াস, আমি ওইকে বুঝেই এখানে আসছি, এই জন্যই তরবারিটা বাহির করছি। তুমি যখন নির্দেশ দিবে তোমার সৈন্যদেরকে, আমার কপালে যদি মৃত্যু লেখা থাকে, তাহলে দুনিয়ার কোন শক্তি আমাকে বাঁচাইতে পারবে? সম্ভব? দুনিয়ার কোন শক্তি আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, তাহলে দুনিয়ার কোন শক্তি আমাকে খতম করতে পারবে না। তবে শোনেন বাদশাহ হেরাক্লিয়াস, আপনি শুনে রাখেন, আপনার নির্দেশ মুখ থেকে বাহির হওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের এক তরবারি দিয়ে আপনার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আমি আপনার লাশ দেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আপনার আমি খালিদের লাশ দেখে মরার ভাগ্য হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন বলে তোমরা যেমনে কও অমনে আছে। কি কয়? বাইরে আমার বন্ধুরা আমার, এজন্য এমন 10টা মুসলমানও যদি আজকে পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, আজকে যদি 10টা মুসলমান পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, তাহলে নাফ নদী মুসলমানদের রক্তে রঞ্জিত হতে পারত না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান পিছনে জায়গা হইতেছে না, আপনারা আরেকটু কি চাপা যাবে? একটু একটু করে চেপে আসলে মনে হয় ভালো হয়। জিকির করেন আর হরকত করেন, হরকত করলেই বরকত হবে। গেল কোথায়? লা ইলাহা একটু হরকত করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাই একটু আওয়াজ দিয়ে একটু জিকির করেন না, আল্লাহর নামটা একটু জোরে করে বলেন না ভাইজান। একসাথে একসাথে একই আওয়াজে আল্লাহকে একটু ডাকেন, আল্লাহকে একটু ডাকেন, পরবটা পরিষ্কার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান ভাইদের জায়গা হইতেছে না, একটু মেহেরবানি করে আগান ভাইজান। আপনাদের দুটো পা ধরে বলতেছি ভাইজান, একটু আগান। অন্য মুসলমান ভাইদের একটু জায়গা করে দেই ভাই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে ভাইজান, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা,
আসমান থেকে কবর এলো, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানদের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। ওইরকম মুসলমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? না খালি গরু খাওয়া মুসলমান হইবেন? হ্যাঁ, গরু খাওয়া মুসলমান হলে চলবে না খালেদ বিন ওয়ালিদের মতো মুসলমান হওয়া লাগবে? দুনিয়ার জিন্দেগি নারায়ে তাকবীরের আওয়াজ থাকতে হবে। নারায়ে তাকবীরের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর নাসারা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানদেরকে পিষে ফেলবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখনো কি বাংলার জমিনের মুসলমানদের হুঁশ ফিরতেছে না যে আমাদের কপালে কি আছে? এখনো হুঁশ ফিরতেছে না ভাইজান। এজন্য মুসলমানের মতো মুসলমান হইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে আমরা যারা বসবাস করি, যে সকল মুসলমান বা যে সকল মানুষ আমরা পৃথিবীতে বসবাস করি, প্রথমত কয় প্রকার জানা আছে কি আমাদের? জানি না। আমরা এটাও জানি না যে মানুষ কয় প্রকার পৃথিবীতে বাস করে। তাহলে কি ওয়াজ করবো বলেন? প্রথমত পৃথিবীতে আমরা যারা বাস করি আমরা দুই প্রকার। কয় প্রকার? চিল্লা বলেন, কয় প্রকার? ওয়াজ মুখস্থ করতে হবে ভাইজান। এতক্ষণ তো মুসলমানদের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম, এটা ওয়াজ করি নাই, বোনাস। আর এখন থেকে ওয়াজ চালু করলাম। এজন্য পৃথিবীতে যে সকল মানুষ আমরা বসবাস করি, সর্বপ্রথম দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হইল যারা আমরা আল্লাহকে স্বীকার করি, এদেরকে বলা হয় আস্তিক। আর এক প্রকার মানুষ পৃথিবীতে বাস করে যারা আল্লাহকে স্বীকার করে না, এদেরকে বলা হয় নাস্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীতে এই দুই প্রকার মানুষ আছে না নাই? আস্তিক্যবাদী কিছু মানুষ আছে, নাস্তিক্যবাদী কিছু মানুষ আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা নাস্তিক এরা আমার আল্লাহকে বিশ্বাস করে না, আর যারা আস্তিক এরা আল্লাহকে বিশ্বাস করে। এই আস্তিকের ভিতর আবার কয়েক প্রকার। আল্লাহকে যারা আমরা বিশ্বাস করি এদের মধ্যে আবার কয়েক প্রকার। কেউ একত্ববাদী, কেউ দ্বিত্ববাদী, কেউ তৃত্ববাদী, কেউ বহুত্ববাদী। জোরে বলেন কথা ঠিক কিনা? হিন্দু ভাই যারা, এরা কি বাদী? বহুত্ববাদী। এরা কি বাদী? হিন্দু ভাইরা কমপক্ষে 12 মাসে 13 পূজা করে। কি বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, 12 মাসে 13 পূজা। আর ওদের দেবতা যে কত কোটি, এটা আমার এখনো জানা হয় নাই। আল্লাহু আকবার। তাহলে এরা বহুত্ববাদী, এরাও আল্লাহকে মানে, কিন্তু এক আল্লাহকে মানে না। এদের একটা ধর্মীয় বিশ্বাস আছে। আজ মুসলমানরা আমরা কত পিছনে পড়ে গেছি। এই হিন্দুদের একটা ধর্মীয় বিশ্বাস আছে, যে এদেরকে আগুনে পুড়াইলে তাদের জীবনে চলতে গিয়ে আল্লাহর সাথে যত অন্যায় অশ্লীল কাজগুলো হয়েছে, অবিচার হয়েছে, এই গুনাহগুলো তাদের ধর্মীয় বিশ্বাস আগুন দিয়ে পুড়াইলে সব গুনাহ পরিষ্কার হয়ে যায়।
আর পরিষ্কার হইলেই তাকে স্বর্গে দেওয়া হয়, আর পরিষ্কার না করলে সে কোথায় যাবে? নরকে যাবে। তাহলে হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস যে একজন মানুষকে আগুনে পুড়িয়ে হইলেও তাকে কোথায় দিতে চায়? স্বর্গে দিতে চায়। আমরা কোথায় যেতে চাই? তো ওরা তো আগুনে পুড়ে স্বর্গে যাইতেছে, আপনারা কিসে পুড়ে স্বর্গে যাবেন? কি ভাই, আমার কথা কি বোঝা যাইতেছে? তাহলে আমরা যাইতে চাই কোথায়? জান্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে যদি আমরা যাইতে চাই, জান্নাতে যাইতে চাইলেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই যে এই ঘরটা কি আপনাদের চোখে পড়তেছে? কার ঘর এটা? কে বানাইছে? মানুষে বানাইছে নাকি? হ্যাঁ, মানুষ বানাইছে, কিন্তু ঘরটা কার জন্য বানাইছে? আল্লাহু আকবার। নবীর মাদ্রাসা কিন্তু এইটা কার মাদ্রাসা? সামনে একটা ঘর দেখা যায়, এই ঘরটা কিসের ঘর? আল্লাহর ঘর। পাশে নবীর ঘর। আল্লাহ রসুল ছাড়া দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও কিন্তু শান্তি নাই। আল্লাহ যেমন তার রসুলকে ভালোবাসে, আমার রসুল তেমন আমার আল্লাহকে ভালোবাসে। এই জন্য আল্লাহ নবী যখন দিন প্রচার করার জন্য, ধর্ম প্রচার করার জন্য, আমার আল্লাহ যখন তাকে নির্দেশ দিল, নবীরে কালেমার দাওয়াত তোমার স্বগোষ্ঠী মানুষের কাছে পৌঁছায়া দাও। আল্লাহ নবী কালেমার দাওয়াত পৌঁছাতে গেল। কালেমার দাওয়াত পৌঁছাতে যাইয়া কি হলো ভাই? ওঠেন কেন আপনারা? আরে ভাই, আমি তো আপনাদের কাছে চাবো না। আরে মানুষ ওয়াজ শুনতে খুব ভালোবাসি, কিন্তু যেই দেখে যে একটু মাদ্রাসা মসজিদের কথা বলতেছে, মনে করতেছে এই তো চাওয়া শুরু হইলো। তো আমাদের মাঝে শয়তান আছে না নাই ভাই? শয়তান আছে না নাই? এই শয়তানের কাজ কি জানেন? এই শয়তান কখনোই চায় না কেউ আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই মজলিসে যতক্ষণ বসে থাকা যাবে, আল্লাহর ওলি রূপান্তরিত হয়ে বসে থাকা হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? তার কারণ এখানে কোনো গুনার কারবার নাই, খালি নেকি আর নেকি। সর্ব অবস্থায় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি। জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি আপনার আমলনামায় লিখে দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই মাহফিলে বসলে তোরা আল্লাহর ওলি হয়ে যাবি। আর শয়তান বলে, আমি কাউকে ওলি বানাইতে। এজন্য শয়তান মাঝে মাঝে একটু পাম লাগায়। কি শুনবি হুজুরের কথা? যাও আরামে ঘুমা। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ বলতেছে, আল্লাহ ওই মানুষ, ওই সকল মানুষের ওলি, আল্লাহ ওই সকল মানুষের মালিক। আল্লাহ আর যখন মানুষের ওলি আমার আল্লাহ হয়ে যায়, আল্লাহ বলে, আমি তোদেরকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথের পথিক বানায়া দেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কুফরি অবলম্বন করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত।
কুফরি অবলম্বন করে, যারা শয়তানের কথা মতো চলে, যারা শয়তানের কথা শোনে, শয়তানের কথা শুনে আল্লাহর কোরআনের মাহফিল থেকে উঠে উঠে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা যাদেরকে ভালো লাগে না, পছন্দ লাগে না, আল্লাহর বিপক্ষে যারা চলে যায়, শয়তানের বন্ধু, তারা শয়তানের বন্ধু হয়ে যায়। আর শয়তান তখন বলে, ও আমার বন্ধুরা, তোরা যখন আমার কথা শুনেছিস, আমি তোদেরকে আলোর পথ থেকে বহিষ্কার করে করে অন্ধকারের পথের পথিক বানায়া দেব। এখন আপনারা শয়তানের দলে যাইবেন না আল্লাহর দলে যাইবেন? কে কে আল্লাহর দলে যাইতে চান একটু নারায়ে তাকবীর বলে দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তাহলে আমরা সকলেই আল্লাহর দলের লোক হইতে চাই, কি বলেন? কেউ তো শয়তানের দলের লোক হইতে চাই না। যদি চান তাহলে হাত তুলে দেখাইতে পারেন। এইটা ওই সময় আমি বসবো, যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ উঠা যাবে না। যদি ওঠেন বসবো আপনি শয়তানের পক্ষের লোক। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমার নবী যেমন আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ আমার নবীকে তেমন ভালোবাসে। এই জন্য আল্লাহ যখন বলল, নবী দ্বীনের দাওয়াত নিয়ে তোমার আল পরিবারের কাছে যাও, আল্লাহর নবীর দাওয়াতের, কালেমার দাওয়াত নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে যখন ডাক দিল, ডাক দেওয়ার পরে কালেমার দাওয়াত যখন তাদেরকে দেওয়া হলো, আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, এ আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব আপন চাচা রাসূলকে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি তুমি আমাদেরকে ডাকছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ইতিহাস আপনাদেরকে শুনাইতে যাব না, যেহেতু সময়ের স্বল্পতার কারণে কথা বলতে পারবো না। আমি বলতেছি, এই আবু লাহাব যখন আল্লাহর নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহ তখন আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক সাথে সাথে আবু লাহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোরআনের একটা পরিপূর্ণ সূরা নাজিল করে দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই সূরাটা আমরা আপনারা সকলেই পড়াই জানি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লা বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছি, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে এত ভালোবাসে,
আবু লাহাব শুধু বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। এতটুকু কথা বলার কারণে আমার আল্লাহ পুরা একটা সূরা নাজিল করে দিয়ে আল্লাহ বলতেছে, আবু লাহাব রে, আমার নবীকে তুই শুধু ধ্বংস হওয়ার কথা বলেছিস, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুই ধ্বংস হবি না। আবু লাহাব, আর তুই আর তোর স্ত্রী ধ্বংস হয়ে গেছিস, ধ্বংস হয়ে গেছিস, তোদেরকে আমি ধ্বংস করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত যখন আল্লাহর নবীর কাছে নাজিল হলো, আবু লাহাব তার দুই বেটা উতবা আর উতায়েব, দুইজন সন্তান ছিল আবু লাহাবের। যেই দুইজন ছেলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? জামাই ছিল। আবু লাহাব দুই সন্তানকে ডাক দিয়ে বলতেছে, তোর শ্বশুরের কাছে তোর বাপ আর তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, বিধায় আমি তোদেরকে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবি, সোজা সুজি বলবি আল্লাহ তাআলা মানি না, তোমার দুই মেয়েকে তালাক দিয়ে গেলাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আর যদি তা না বলিস তাহলে আমি বুঝবো তোরা আমার অবাধ্য সন্তান। বাচ্চা বেটা সিপাহীকে ঘোরা কুস্তা হতো ধরা ধরা, বাপু যেমন বেটাও তেমন। বেটার উচিত ছিল যেই কথা আমি যদি না বলি তাহলে বাপের অবাধ্য হয়ে যাব, কিন্তু কথাটা যদি বলি তাহলে আমি তো আল্লাহ অবাধ্য হয়ে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? বাপের অবাধ্য হবে না, কিন্তু আল্লাহর অবাধ্য হবে। এজন্য বাপের কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলল, হে আমার শ্বশুর, তোমার আল্লাহ তাআলা আমরা মানি না, তোমার দুই মেয়ের তালাক দিয়ে গেলাম। আল্লাহর নবী দু চোখ বেয়ে বেয়ে পানি ঝরাইতেছে আর আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, আমি তোমার দোস্ত, আমি তোমার রাসূল। ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট কাফেররা আমাকে দিয়েছে, আমি কষ্ট পাই নাই। আমার দুই মেয়েকে তালাক দিয়ে গেছে, এতে আমার আফসোস নাই, এতে আমার দুঃখ নাই, কিন্তু আল্লাহ, তোমাকে যে ওরা তিরস্কার করলো, তোমাকে যে তারা আল্লাহ তাআলা বললো, এই যে গালি তারা দিল, আল্লাহ আমি এইটা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলতেছে, রাসূল রে, হাবিব রে, তুমি যেমন আমারে ভালোবাসো, আমি কিন্তু তার চাইতে তোমারে ভালোবাসি। তুমি মনে কষ্ট নিয়ে মদিনার জমিনে, মক্কার জমিনে থাকবে আর আমি আল্লাহ বসে থাকবো, তা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আমাকে গালি দিলে আমি বেজার হই না, যেহেতু আমি আল্লাহ, কিন্তু আমার দোস্তকে কেউ যদি গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ আমার দোস্ত, আমি তোমাকে বলতেছি, পৃথিবীর জমিনের মধ্যে থেকে যে সকল কুকুর রয়েছে, এই কুকুরদের মধ্যে থেকে একটা কুকুরকে বলো এই দুই সন্তানের উপর যেন তারা আক্রমণ করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সত্যি সত্যি রাসূলের দোয়া করতে দেরি হয়, কিন্তু কবুল করতে দেরি হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বাইরে যাচ্ছে, কথা বলতে গেলে অনেক কথাই মুখের স্মরণে আসতেছে, যাই হোক আমি বলবো না। আল্লাহু আকবার। যেহেতু সময় শেষের দিকে,
আমি বলতেছি যে আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বাঘ তৈরি হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই দুই সন্তান সিরিয়ার থেকে যখন বাণিজ্য করে আসতেছিল, রাস্তার মাঝখানে দেখতে পাইল একটা বাঘ তাদের দিকে। যেই ছেলেটা গিয়েছিল তালাক দেওয়ার জন্য, দুই ছেলে তো যায় নাই, একটা গেছে, ওইটার দিকে খালি মোষ রাঙ্গায় আর তাকায়, মোষ রাঙ্গায় তাকায় আর তাকায়। ও উতবা চিন্তা করলো, এই তো রসুলের কথা তো কবুল হয়ে গেছে, রসুল যে দোয়া করছে দোয়াটা তো কবুল হয়ে গেছে, বাঘ তো মনে হয় আমার দিকেই আসতেছে। সকল মানুষকে বলা হলো যে আমার ভয় হইতেছে। তখন বলতেছে, আপনি হলেন আমাদের লিডার, আর আমরা এতগুলো মানুষ এখানে রয়েছি, আমরা থাকতে একটা মাত্র বাঘ আপনাকে খায়া ফেলবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি নেতার কথা হলো? কোন নেতা আপনি? এত ভয় কেন? কোনো ভয় নাই, আপনার জিম্মাদার আমরা নেব, আমরা আপনাকে পাহারাদার হিসাবে পাহারা দেব। রাত্রিবেলায় এখন ঘুমাবে কয়, সকল বস্তাগুলো এক জায়গা করছে, এক জায়গা কইরে ওই মাথার উপর লিডারকে শুইতে দেওয়া হয়েছে, আর বস্তার চতুর্পাশে জনগণ শুয়ে আছে। বাঘ যখন রাত্রি 12টা বেজে গেছে, চিন্তা করলো আমার যাওয়ার টাইম হয়ে গেছে, আস্তে করে বাঘ চলে গেল। আল্লাহ পাক বলতেছে, বাঘ রে থাম, যেহেতু আমার নীতি হলো, নিয়ম হলো সঠিক, কাকে খাবি কাকে ধরবি তা হইতে পারে না। অন্যায় যে করেছে, দোষ যে করেছে তাকেই ধরতে হবে, অন্য কাউকে ধরা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ বাংলার জমিনে অনেক নির্দোষ মানুষ কিন্তু বিপদগামীর মধ্যে আছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, বাদ থাক, যে তোর শত্রু, ওই শত্রুর গানটা তোর নাকের মধ্যে আমি লাগাইয়া দিতেছি, এই গ্রাম যার পাবি তাকে খাবি, অন্য কাউকে খাইতে পারবি না। আল্লাহ উৎবার গ্রানটা তার নাকের মধ্যে লাগাইয়া দিল। বাঘ যাইয়া সবগুলাকে চেক করতেছে, কিন্তু চেক করে 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 না, কই আমার শিকার কই নাই তো, চলে যাবে এমন মুহূর্তে উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায়া দেখে উপরে একজন নাক ডাকায় ঘুমাইতেছে, এখন হাতে উপরে উঠে গেছে, যায়া যেই শুকছে, বাস এই তো ঘাট, বাস এক টান দিয়ে নিচে নামাইয়া কাল্লা এক জায়গায়, মাথায় এক হাত এক জায়গায়, পাও এক জায়গায়, ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহর নবীর শত্রুদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা করবে, আল্লাহর নবীর শত্রু যারা হবে, এই জমিনে তাদেরও জায়গা হবে না। যে কোনো ভাবে মানুষ বিচার করতে না পারলেও আল্লাহর পক্ষ থেকে তাদের বিচার হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বলতেছিলাম, আল্লাহ যেমন তার রসুলকে ভালোবাসে, রসুলে তার আল্লাহকে তেমন ভালোবাসে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কে কে আল্লাহ রসুলকে ভালোবাসি, একটু দুহাত তুলে আল্লাহ নবীকে একটু খুশি করে দেই, আল্লাহকে একটু খুশি করে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার ওয়াদা যে করে, ওয়াদা পূরণ করতে হয়, কি বলেন কথা ঠিক কিনা? ওয়াদা যদি পূরণ না করা হয়, সে কিন্তু মুসলমান থাকে না, মুনাফিক হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমাদের মধ্যে রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, মুহাব্বত নাই। তাই নবীর মাদ্রাসাগুলো এরকম কঙ্কাল হয়ে পড়ে থাকে, অসার হয়ে পড়ে থাকে, দেখার কেউ নাই, সাহায্য করার কেউ নাই, এই মাদ্রাসাগুলো দেখাশোনা করার কেউ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নিজের জীবন দিয়ে তার রাসূলকে ভালোবেসেছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন মানুষদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, কামিয়াবির জন্য। হঠাৎ করে একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বিধবা একজন মা, তার কানের মধ্যে আওয়াজটা ঢুকে পড়েছে, আল্লাহর বান্দি তার স্বামী উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহর নবী যুদ্ধের জন্য সৈনিক চাইতেছে, এমন ঘোষণা যখন তার কানের মধ্যে ঢুকে পড়েছে, ঢোকার সাথে সাথে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলতেছে, আরে আমার তো কোনো যুবক সন্তান নাই, আমি তো এই মুহূর্তে শহীদের মাও হতে পারবো না, আর মুজাহিদের মাও হইতে পারবো না। আল্লাহর নবীর কোনো আশেক যদি থাকো, বিলাল বলতেছে, আল্লাহর কোন প্রেমিক, আল্লাহর নবীর কোন আশিক যদি থেকে থাকো, কেউ ঘরে বসে থাকতে পারো না, আল্লাহর নবীর কাছে যাইয়া তোমরা লাইন দাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, আরে আমি তো পারলাম না মুজাহিদের মা হইতে, আমি তো পারলাম না শহীদের মা হইতে। আল্লাহর বান্দির এমন চিৎকারের আওয়াজে 6 বছরের তার একটা সন্তান ছিল, এই সন্তানের ঘুমটা ভেঙে গেছে। মায়ের চোখের পানি দেখি সন্তান দাঁত 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 করে কান্না শুরু করে দিয়েছে। মাকে বলতেছে, মা কি হয়েছে তোমার, কেন কাঁদো? আল্লাহর বান্দি বলে, বাবা তুই বুঝবি না, তুই বুঝবি না রে বাবা, তুই বুঝবি না, তোর কোনো বড় ভাই নাই, তোর আব্বা নাই, তোর আব্বা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে আল্লাহর নবীর পক্ষ থেকে আওয়াজ আসছে, কে আছে? আল্লাহর নবীর আশেক। আমি আশেক কিনা এটা দেখাইতে পারলাম না, আল্লাহর নবীর মোহাব্বত যে আমার অন্তরের মধ্যে আছে এটি আমি প্রকাশ করতে পারলাম না। 6 বছরের সন্তান ডাক দেয়া বলে, মা কি করতে হবে বলো, আমাকে বলো, আমি তোমার ওয়াদাকে রক্ষা করতে পারি কিনা একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলতেছে, বা তুই যদি বড় হইতি তাহলে আমি আল্লাহর নবীর কাছে তোকে পাঠাইয়া দিতাম মুজাহিদ হিসাবে, কিন্তু আজকে পারতেছি না। 6 বছরের সন্তান ডাক দিয়ে বলতেছে, মা আমি যাব, চলো আমাকে নিয়ে, আমি ওয়াদা করতেছি যতক্ষণ পর্যন্ত তোমাকে শহীদের মা না বানাইতে পারবো, মুজাহিদের মা না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে আসবো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দি 6 বছরের সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে লাইন ধরছে। যখন চেক করা হইতেছে, মুজাহিদ যখন নেওয়া হইতেছে, এমন মুহূর্তের মধ্যে দেখা গেল 6 বছরের একটা ছোট সন্তান, বাচ্চা সন্তান আর মহিলা একজন মানুষ। আল্লাহর নবীর সাহাবারা বলতেছে, মা তুমি কেন এখানে আসছো? কোন মহিলাকে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না, আর কোন ছোট সন্তানকেও তো যুদ্ধ ময়দানে নিয়ে যাওয়া হবে না। আল্লাহর বান্দি বলতেছে যে আমার এই বাচ্চা ছাড়া আমার কোনো সন্তান নাই, এই জন্য আমার যা আছে, আল্লাহর নবী বলেছে আল্লাহর নবীর আশেককে আছে, আশেককে দেখতে চাই, এই জন্য আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমার 6 বছরের সন্তানটাকে নিয়ে আমি চলে আসি। কয় চলে যাও, তোমাদের কিনা হবে না। আল্লাহর বান্দি বলতেছে, বাবা চল, কপালে নাই শহীদের মা হওয়া, মুজাহিদের মা হওয়া কপালে নাই রে বাবা, নাই, চল যাই। আল্লাহর বান্দা বলতেছে, মা আমি না তোমাকে ঘর থেকে ওয়াদা দিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত তোমাকে শহীদের মা বানাইতে পারবো না, মুজাহিদের মা বানাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। চলো আল্লাহর নবীর কাছে যাব, আল্লাহর নবীকে কথাগুলো বলবো। আল্লাহু আকবার। 6 বছরের সন্তান আল্লাহর নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, এতটুকু বাচ্চা দিয়ে কোনো কাজ হবে না, নিয়ে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দির ছোট্ট সন্তান আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যে আমার মাকে ওয়াদা দিয়ে আসছি, আমি এই ওয়াদা খেলাপ করে মুনাফিক হইতে পারবো না। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত মুজাহিদের মা বানাইতে না পারবো, শহীদের মা বানাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাকে আদেশ দিন, আমাকে একটু ইজাজত দিন, আমি মুজাহিদ হইয়া আপনার সৈন্যের সাথে জিহাদ করার জন্য যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দাকে যখন ইজাজত দেওয়া হইতেছে না, বলতেছে না না না, তোমার মতো ছোট্ট সন্তান দিয়া ইসলামের কোনো কাজ আসবে না। আল্লাহু আকবার। তখন ছোট্ট সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাজে আসবে না? আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরাইতে যায় তখন বড় বড় খড়িগুলো পরে দেয়, আর ছোট ছোট চিকন চিকন খড়িগুলো আগে দিয়া চুলার মধ্যে দেয়। এই কারণে দেয় যে ছোট ছোট খড়ি যদি আগে দেওয়া যায় তাহলে চুলার আগুনটা আগে ধরে যাবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা 4 বছরের সন্তান আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে পাঠান। আলীকে পড়ে দেন, খালিদ বিন ওয়ালিদকে, আমির হামজাকে পড়ে দেন, বড় বড় সাহাবাদেরকে পড়ে দেন, আমার মতো 6 বছরের সন্তানটাকে আগে দেন। আমি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যুদ্ধের ময়দানে আগুন ধরা দিতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সন্তানের চোখের দিকে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে, যে 6 বছরের সন্তানের মুখ থেকে এত গুরুত্বপূর্ণ কথা কেমন করে বাহির হইল। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইতিমধ্যে দেখতেছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন্টা বাজাইতে বাজাইতে ওহী নিয়ে আসতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মুজাহিদদের লিস্টি করেছেন, আপনার লিস্টি শুধু লিস্টি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরেকটা মুজাহিদের লিস্টি করেছে। ওই লিস্টির মধ্যে আমার আল্লাহ এই 6 বছর বাচ্চার মার নামটাও লিস্টির মধ্যে লিখে দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা মা রাসূলকে এত ভালোবাসে, নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দিতে চায়, কিন্তু রাসূলের প্রেম ভালোবাসা বিসর্জন দিতে চায় না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে হিন্দু ভাইরা যদি তাদের ধর্মীয় বিশ্বাস হয় আগুনে পুরাইয়া হইলেও স্বর্গে যাইতে চায়, আমরা মুসলমানরাও কিন্তু একটাই মাত্র পথ, আমরা জান্নাতে যাইতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? জান্নাতে যদি যাইতে চাই ও মুসলমান, খালি হাতে জান্নাতে গেলে জান্নাত পাওয়া যাবে না। বর্তমান বাংলাদেশের জমিনের কথাই আমি বলি, আমি যদি ইয়ার মানে বিমান লাইনে যদি আমরা যাইতে চাই, বিমানের যাত্রী যদি হইতে চাই, বিমানের যাত্রী হওয়ার জন্য লক্ষ টাকা দিয়ে আমি টিকিট কাটছি বিদেশে যাব, আমার অর্জিত সম্পদ, আমার টাকা, কিন্তু এই টিকিট করার পরেই কিন্তু আমাকে বিমানে উঠতে দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিমানে উঠার আগে 2-2 বার আমাকে চেক করা হবে আমি বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারী মানুষ কিনা, কোন জিএমবির লোক কিনা, কোন সন্ত্রাস কিনা, কোন দাগি লোক কিনা, পালায়া যাইতেছে কিনা, আমার মধ্যে বিদেশ যাওয়ার বিমানে উঠার যে সমস্ত শর্তগুলো রয়েছে এই শর্ত ছাড়া অন্য কোন জিনিস আমার কাছে আছে কিনা, লেগেজের মধ্যে কিছু আছে কিনা, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু টাকা কার? টিকিট কার? আমার টাকা দিয়ে টিকিট কাটা না, আমার টাকা দিয়ে আমি টিকিট কাটছি, তো আমি বিমানে চড়বো, বাধা কেন? নিয়ম আছে না নাই? নীতি আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, বিমান একটা সাধারণ জিনিস,
এই জিনিসে টাকা দিয়ে টিকিট কাইতে যদি চড়া না যায়, আল্লাহর জান্নাত পৃথিবীর মধ্যে শুধু নয়, দুরু জাহানের মধ্যে এর চাইতে সুন্দর আর এর চাইতে ভালো কোনো জিনিস পৃথিবীতেও নাই, আখিরাতেও নাই, আসমানেও নাই, জমিনেও নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এত দামি জিনিসের মধ্যে যাইতে হইলে আমার আল্লাহ কি আমাদেরকে চেক করা ছাড়া জান্নাতে ঢুকতে দিবে? ভাইরা, এই জন্য আমি বলতে চাচ্ছি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ নবীদেরকে বলা হবে তোমরা জান্নাতি, বেহিসাব জান্নাতি, জান্নাতে চলে যাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই লাইন ধরবে জান্নাতে যাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম জান্নাতের কাছে যাবে, যা দেখবে যে গেটে তালা মারা। দারোয়ানদেরকে বলবে, ওই দারোয়ান গেট খুলে দে। কয় কে তুমি? কয় আমি আদম নবী। কে? কয় আমি আদম নবী। কয় আপনি আদম নবী? কয় দেরি করেন, এখনো সময় হয় নাই। এরপরে নূহ আলাইহিস সালাম যাবে, নূহ বলবে যে আমি নূহ নবী। কয় এখনো সময় হয় নাই। ইব্রাহিম নবী যাবে, বলবে না এখনো সময় হয় নাই। মুসা নবী যাবে, কয় এখনো সময় হয় নাই। ঈসা নবী যাবে, বলবে এখনো সময় হয় নাই। সকল নবীরা ঈসা পর্যন্ত যখন যাবে, আল্লাহু আকবার, সকলেই চিন্তা করবে, একে একে গেলাম, সকলকেই বললো সময় হয় নাই। ধমক দিয়ে বলবে, ওই প্রহরী সময় কখন অন্তর হবে? সময় হবে কখন? পাহাড়িরা ডাক দিয়ে বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের নবী কি এখানে আসছে? কয় না, সে এখনো আসে নাই। সে কোথায়? জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলবে, সে কোথায়? সকল নবী এক বাক্যে ডাক দেয়া বলবে, সে তো এখন হাসরের ময়দানে ফুলসিরাতের কাছে মিজানের পাল্লায় দাঁড়িয়ে আছে। তার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করা না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের কাছেও আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবীর সাথে আল্লাহর জান্নাতে আমাদের যাইতে মন চায় কিনা? কাদের কাদের চায় একটু হাত উঠাইয়া দেখাই। আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর সাথে জান্নাতে যাইতে চায়, হাত নামান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় অনেক চলে গেছে, পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার ভাইরা, দুনিয়ার জমিনে যেমন বিমানে যেমন চড়া যাবে না, যদি নিয়ম নীতি না থাকে, টাকা পয়সা ধন দৌলত না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতেও কিন্তু নেকি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যদি জান্নাতে চাইতে চাই, তাহলে নবীর ঘরে কিছু দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আমরা কি রাজি আছি? রাজি আছি না ইনশাআল্লাহ? আমার আপনার আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, একটু হাত উঠাই তো ভাইজান। যাদের আব্বা মরে গেছে, আম্মা মরে গেছে, অথবা দুজন মরে গেছে, একটু হাত উঠাই ভাইজান। অনেক মানুষ আমরা আছি, হাত নামান। বাপ মা আমার আপনার জন্য অনেক কিছু করে গেছে না ভাই? হ্যাঁ, অনেক কিছু সম্পদ কিন্তু রেখে গেছে। ইচ্ছা করলে সবকিছু খাইয়া যাইতে পারতো, কি পারতো না? শেষ করে যাইতে পারতো না, কিন্তু যায় নাই। যে আমার ছেলে কি করবে, আমার ছেলের কি উপায় হবে, কত দরদ। আল্লাহ, ওই বাপ মা যে আজকে কবরের জিন্দেগিতে আল্লাহর জাহান্নামের ফেরেশতাদের দণ্ড পিটনি খাইতেছে। ও সন্তান, তুমি কি দেখতে পাইতেছ? তোমার কি দয়া নাই? তোমার কি মায়া নাই যে তোমার বাপ, তোমার মা তোমার জন্য নিজে না খায়া তোমাকে খাওয়াইছে, নিজে না পয়রা তোমাকে পড়াইছে। আজ তোমার মা, তোমার বাপ এতিম হয়ে কবরে শুয়ে আছে। তোমার কি লজ্জা হয় না যে ওই বাপের জন্য 2000 5000 টাকা নবীর মাদ্রাসায়?
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله সকলেই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকলে কয়েকবার পড়ি দোয়া হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতান হাবিবাতান আলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আমরা যে কলমাটা পড়তেছি আল্লাহর হাবিব ঘোষণা করছেন এই কলমাটা জবানের ভিতরে খুব হালকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় মানুষের জবানে অত্যন্ত হালকা কাল ওই কিয়ামতের মাঠে যেদিন একটি নেকির জন্য আপনা আমার নেকির পাল্লা হালকা হবে ভারী হবে ওই দিন এই কলমাটা নেকির পাল্লায় অত্যন্ত ভারী হবে বলেন সুবহানাল্লাহ এই কলমাটা অত্যন্ত ভারী হবে যার এই অভ্যাস থাকবে এই কলমা পড়ার এবং এই কলমা পড়তে পড়তে যে নাকি তার জবানকে তরতাজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই কলমার উসিলায় কাল নাজাত পেয়ে যেতে পারে ইনশাআল্লাহ আর কয়েকবার পরে ইস্তেগফার পরে দোয়া করব যেহেতু এখন কথা বলার সময় আদৌ নাই আপনাদের সঙ্গে যে ওয়াদা ছিল 11টায় জলসা শেষ করার 11টা কয়েক মিনিট হয়ে গেছে ওয়াদা খেলাফি করা এটা আদৌ ঠিক হবে না যেহেতু আগামীকালকে আবার জলসা আছে আগামীকালকে বড় বড় বক্তারা আসতেছেন জলসা হবে ইনশাআল্লাহ আপনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম করছেন করম করছেন দয়া করছেন বিদায় এখানে মাহফিলের ইন্তজাম হয়েছে যদি আল্লাহর মেহেরবানি না হইতো তাহলে এই ধরনের যে দুর্যোগ সম্মুখে ছিল ওই দুর্যোগের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পরেও তো যদি বৃষ্টি নামতো তাহলে কি এগুলি কাজ হইতো লোকজন আসতো কেউ আসতো না কিন্তু আল্লাহ মেহেরবানি করছে বিদায় এখানে আমরা আসতে পেরেছি এবং এখানে কথা শুনতে পেরেছি আগামীকালকের জন্য আমি অনুরোধ রাখবো যে আমরা যারা আসছি তারা যেন দ্বিগুণ তিনগুণ মানুষ নিয়ে এখানে আদৌ না ধরে এরকম পরিস্থিতি ঘটাইতে পারেন কারণ কালকে যে ওয়াইজিনে কেরাম আছে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর ওয়াইজিনে কেরাম আমি নগণ্য আগামীকালকেও থাকার কথা ছিল কিন্তু আমি যে কোনো অবস্থাতে আমি বিশেষ কোনো কারণবশত আগামীকালকে হয়তো থাকতে পারবো কিনা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে করে আপনাদের এই প্রাণপ্রিয় মাদ্রাসা কাল কিয়ামতের মাঠে আপনাদের জন্য নাজাতের উসিলা হয় সকলে বলেন আমিন এবং এই মাদ্রাসাকে যেন আমি প্রত্যেকেই এলাকার মানুষ এখানে কিছুই ছিল না শুধু মাঠ আর মাঠ সেখানে আল্লাহ সব করে দিয়েছে এই মাদ্রাসাখানিও যেন আল্লাহ করে দেয় সকলেই বলেন আমিন মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না এখানে কোনো বাড়ি ঘরও ছিল না তারপরেও এই সব কিছুই আল্লাহ করছেন রাস্তাঘাট বলতেই তো ছিল না আবার সুন্দর থেকে সুন্দর রাস্তাঘাট হয়েছে এই সব কর্ণওয়ালা জাতকে আল্লাহ আল্লাহ যখন সূচনা করেছে তো সমাপ্তিও কে করবেন আল্লাহ আমরা শুধু মহান রব্বুল আলামিনের মোহাব্বত নিয়া আল্লাহর ঘরে ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘরে উপস্থিত হব এবং আল্লাহর ঘর থেকে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করব যা চাবো তাই পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেভাবে পাওয়ার তৌফিক দিই বলেন আমিন বিনা চাওয়া বিনা দ্বিধা এখানে মসজিদ করব 20 বছর আগে কেউ বলে নাই
এখানে মাদ্রাসা করব 20 বছর আগে কেউ বলে নাই, এখানে বাড়ি করব 20 বছর আগে কেউ বলে নাই। কিন্তু আল্লাহ না চাইলেই এগুলি কি করছেন, আল্লাহ ব্যবস্থা করেছেন। এখন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ বলছেন বান্দা তুমি চাও আমি দিব, তুমি চাও আমি দিব। তাহলে আল্লাহর কাছে যদি আমরা সকলেই এলাকার মানুষ মসজিদে আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় আসি আল্লাহর কাছে যদি মোনাজাত করি, আল্লাহ মসজিদ ছিল না মসজিদ দিছ, মাদ্রাসা ছিল না মাদ্রাসা দিছ, এই মাদ্রাসার এখন কি প্রয়োজন তা তুমি ব্যবস্থা করো, আল্লাহ দিবে না ইনশাআল্লাহ? অবশ্যই দিবে। অতএব আমরা সকলেই কয়েকবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা যারা জানি একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। সকল মুর্দে গানের জন্য ইসালে সওয়াব করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। درود شريف درود إبراهيم نماز درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে যার যার আপনজন আত্মীয় স্বজন সকলের জন্যই দোয়া হবে। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা তাদের জন্য দোয়া হবে এবং প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের জন্য দোয়া হবে। দোয়ার ভিতরে সবসময় সব খেয়াল রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি